নিচের দিকটা একটু ছোট করেছি আর উপরের দিকটা একটু বড়। এই যে এভাবে এটা নিলাম আর নিচের দিকটা আর একটু লম্বা করলাম, একটু লম্বা করে পাশাপাশি একটা থিকনেস থাকে, তো মানে তলার অংশটা একটা উঁচু থাকে। এটা আমি দিতে পারি না দিতে পারি, জাস্ট আমাকে একটু দেখা যাবে। এবার কাপটা আসলাম, দেখেন নিচের দিকে একটু ছোট করে একটা অংশ দিলাম, নিচে গ্লাসের নিচে যেরকম দিয়েছি কাপটা নিচেও একটা অংশ দিয়ে দিলাম, আর উপরের অংশটা এভাবে ঘুরিয়ে এবার একটা কান এঁকে দিলাম। এটা কান না, এটা হাতল। কান আঁকার সময় এরকম করে অ্যাপ্লাই করছিলাম না? এবার ভিতরের অংশটা একটু আমি মানে ডার্ক করে দিব, তাহলে হচ্ছে কফি, কফি হতে পারে অথবা চা হতে পারে এরকম। দেখেন এবার কেটলিটা এখানে একটা হাতল দিয়ে দিব। কেটলিটা বড়, হাতলটা বড় হবে। কেটলির কি বাকি আছে বলুন তো একটু। এটা দেখা যাচ্ছে আমি একটা একটু নকশা যদি করে দিই, ভালো লাগবে না? একটু যদি নকশা করি কেটলিটা। এরকম হলে বাপের হয় হাত নাকি? জায়গা হচ্ছে না। এরকম হয় তো নাকি? আশা করি এইভাবে আমি দেখিয়ে দিতে পারবো। হ্যাঁ, যদি আপনারা আটকে না দেন, অবরোধ না করেন। হয়েছে? যন্ত্রণা। বুঝে দিলাম। নারকেল গাছ তাই তো? নারকেল গাছ, তাল গাছ, কলা গাছ, গাছে চলে যাবো। এরকম একটা কল করে নিব।
কম করে নিলাম। এবার দেখুন এই যে তার গাছটা বেশি পাতা দিব না, সামনের দিকে ঝুলে থাকলে এরকম হয়, দেখা যাচ্ছে সাইডে যে থাকে একই রকম হবে, কিন্তু সেটা সাইডের দিকে এরকম পাতাগুলো এরকম থাকবে। এটা সামনে আছে তাহলে উপরটা নিচেরটার মতোই অনেকটা এরকম দিলাম। এবার কিছু কিছু ক্ষেত্রে হয় কি, নিচের দিকে কিছু শুকনো পাতা থাকে, এগুলো কিন্তু অনেকগুলো একসঙ্গে থাকে, এলোমেলো হয়ে থাকে এরকম, বেশি জটিল করবো না। কলা গাছে কি কলা দিয়ে দিব নাকি, কলা ছাড়াই রাখেন? দেখুন একটা পাতা যদি আপনি পারফেক্ট আকৃতির দিকে সেগুলো শুধু একটু ঘুরিয়ে দিতে হবে। এটা নারকেল গাছ এই তাল গাছের মধ্যে চলে গেছে বলে এখানে একটু দেখতে পাওয়া যাচ্ছে। এভাবে এভাবে থাকবে। হ্যাঁ, কি মনে হচ্ছে নাকি নামিয়ে দেবো? কতবার নিচে নিচে রাখতে হচ্ছে তাই না? ফটো তুলে নেন দরকার যদি হয়। আমি স্ক্রিনশট দিতে বলছি, এই ফটোগুলো আমি শেয়ার করে দেবো তাহলে বাকি থাকছে। সতেরো প্রকার দেখানো হয়ে গেছে আমার, 30-এ চলে যাবো, ঠিক আছে, বুঝতে ফেললাম।
জিনিস আসছে না ওর মধ্যে থাকবে। এখানে বারান্দাটা ঘর রেখে দিচ্ছি, খুব একটু ছোট করে, এছাড়া আর কিছু না। দেখেন হ্যাঁ, আচ্ছা এই পর্যন্ত। পাতাগুলো অত ছোট ছোট হয়। ঠিক আছে, হয়েছে এই পর্যন্ত। এবার দেখেন এই যে বারান্দাটা, বারান্দার মধ্যে যে ছাউনিটা সেইটা আঁকবো একটু কোনাকুনি। হ্যাঁ, এই কোনাকুনি দিলাম, দেওয়ার পর এইটা আবার যোগ করে দিলাম। আপনারা তো কোনটা রাখুন। এবার দেখুন এই যে লাইনটা এখান থেকে রাখবো। এইটা যতটা একটু ডান থেকে আঁকলাম না, ওখান থেকে লাইন টেনেছি, এটাও এইখান থেকে এই সামনে ছাড়া একটু ভেতর থেকে এইভাবে সামনে ভেতর দিয়ে আমি দেখতে পাবো না, এই জন্য এটা আমি মুছে ফেলবো। এই যে, বোঝার ক্ষেত্রে আমি এটা লাইন দিচ্ছি, একটু বাঁকা হয়ে গেছে লাইনটা, সোজা করে দিবো। এইটা থেকে বাম পাশেরটা একটু ছোট, ডান পাশেরটাও একটু ছোট। এরপর এটা আমি অ্যাড করে দিব। বাদ হবে এরকম নাকি? এই যে হয়ে গেছে এই পর্যন্ত। এবারে এই সামনেটা যেভাবে গেছিলাম বারান্দার ঠিক একই দেখি। একই রকম না? এবার দেখুন এই যে বেসমেন্টটা একটু ডাউন করে দিব, এখান থেকে এই, এখান থেকে এই। তাহলে বাকি থাকলো কি খুঁটি গুলো দিলে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে, এগুলো দিয়ে দিলাম। এই ছোট করে কিন্তু আমি সিঙ্গেল লাইনে দিলাম, যখন বড় করে আঁকতাম আপনারা কিন্তু ডাবল লাইন দেবেন, আমি সিঙ্গেল লাইন দিয়েছি বলে সিঙ্গেল লাইন দেবেন না, ডাবল দেবেন। মানে মার্কার দিয়ে আঁকছি ছোট হয়ে যাচ্ছে এখন, এখানে ডাবল লাইন দিলাম না। হয়েছে এবার? তাহলে এবার জানালা দরজা দিয়ে দিব। তবে এই যে ফলের পালাটা এঁকেছি অনেক ছোট রাখবেন, পাঁচটা টিপের কারণে ছোট করে রাখবেন। এটা দেখেন এই যে দ্বিগুণ ধরে অরিজিনাল লাইন করে দিয়ে কিছু গাছের গ্রুপ দিয়েছিলাম, এটা যত ডাকিয়ে যাবে তত ছোট হতে হতে, তাহলে মনে হবে অনেক দূরে আছে, তার কিন্তু মনে হবে না। এই দেখুন, হ্যাঁ
এই যে শহরের দৃশ্য গ্রামের দৃশ্য দেখিয়েছিলাম, ওদিন ছিলেন? অনলাইনে অফলাইন ছিলেন না মনে হয়, তা নাহলে এই কোর্সটা করতেন না। দেখেন, এই যে দিগন্ত রেখা এদিকে, গাছের গ্রুপ গুলো বড়, যত ডান দিকে গেছে তত ধীরে ধীরে ছোট হয়ে গেছে। এখন এমনিতেই মনে হচ্ছে অনেক দূর, তাই না? কিন্তু আমরা কি আগে জানতাম যে কেন দূরে ছোট দেখায়? জানতাম না আমরা, মানে জানতাম কিন্তু বলতে পারতাম না যে কেন এরকম হয়। হয় না কিছু? দেখেন এখানে রাস্তা এদিকে দিয়ে দিলাম, এখানে কিছু বাসার গ্রুপ দিয়ে রাস্তা দিয়ে দিলাম। এখান থেকে দিয়ে দিলাম, এখানে দেখা যাচ্ছে যে কিছু ফসল আছে পাশে, একটা বেড়া দিয়ে দিলাম। এখানে একটা কিছু একটু কম কম মনে হচ্ছে, একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, ফাঁকা লাগছে একটু গাছ দিয়ে দিই। হ্যাঁ, মানে নিজে হবে এরকম না, ভালো লাগার, যদি মনে করেন যে না কলা গাছ না দিয়েও আমার দৃশ্যটা ভালো লাগছে, রাখবেন কিভাবে? যদি কলা গাছটা দিয়ে দিই মনে হচ্ছে আর একটু ভালো ভালো লাগছে, তাই না? হ্যাঁ, একটু দূরে এরকম করে যে বড় তাল গাছটা দেখেন, এটা আমি যদি ছোট করে দেখি তখন কেমন দেখায়, তাই না? যে এটা কাছে, তারপর এটা, তারপর এটা, স্টেপ বাই স্টেপ দূরে চলে গেছে, সেটা মনে হচ্ছে কিনা দৃশ্যমান কিনা দৃশ্যে? আসমানের গল্প দিয়েছে। কত মিনিট আছে দেখো তো? 18 বা একটা দিক দেখা যায়। মুছে নিলাম, শহরের দৃশ্যটা একটু সময় লাগবে। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছেন? আমি তাহলে শেয়ার করে দেবো। ফটোগ্রাফ না, শহরের দৃশ্য শুরু করছি। সর্বশেষ যেভাবে দেখালাম ওভাবে দেখাবো নাকি অন্য কোনো কিছু দেখাবো, ওটা কত সুবিধা হবে? তাহলে এটা এরকম দেখাচ্ছে মাঝখানে এরকম বরাবর, তাই না? একটু উপর থেকে নিব এই লাইনটা, স্কেল নেওয়ার দরকার নেই, যেমন আনতে পারেন চেষ্টা করুন। গ্রামের দিকটা সূর্য দেয়নি কিন্তু শহরের জিনিসটা দিয়ে দিচ্ছে।
এটা বোঝালাম একটা পাঁচিল, আর পাঁচিলের উপরে একটা বিল্ডিং আছে। এটিকে শর্ট করে রাখা যায় না, তাই কি? যাই মনে হয়, রাজেশের মনে হচ্ছে যাই। হ্যাঁ না তা কিছু বলবেন, মানে আমার সঙ্গে সহমত হতে পারছেন না। মানে হ্যাঁ না কিছু না উত্তর দিলে কি ভাববো, আমার থেকে দ্বিমত পোষণ করতেছেন। এখান থেকে আজকে একটা রাস্তা এইদিকে দিয়ে দিবো, একটা গাড়ি যদি আঁকা যায়, আগের দিন গাড়ি এঁকে দিলে রাজু সাহেবের কমপ্লিমেন্ট আছে একটা, আছে না? এখন আছে গাড়ি, গাড়ি যদি আঁকতে না পারেন আমি কিন্তু আপনার খাতা চেক করবো। আরোটা চেক না করলে আপনারটা করবো। আমি গাড়ির কথা বলিনি স্যার। আপনি বলেছিলেন মনে আছে আমার, আপনি উনি বলেননি? আপনি বলিয়ে তাই বলিলাম। এটা হয়েছে আপনি বলেছিলেন, তাই তাহলে তো আপনি বড় দোষী। যে খুন করে তার থেকে যে নির্দোষ দেয় সে বড় দোষী আর কি। হয়েছে বলছেন তাকে না, গাড়ি এগিয়ে দেবো। এখন হয়তো গাড়ি এগিয়ে দিতে বলবেন যে, স্যার গাড়ির মধ্যে প্যাসেঞ্জার থাকবে, ড্রাইভার থাকবে, এরকম বলবে কিন্তু। আমার পরীক্ষা দিচ্ছে নাকি? এটা দেখবেন যে নিজেকে যতটা আনবে একটু বড় হতে হতে, ঠিক আছে? এটা দেখলে কিসের মতো মনে হচ্ছে, মানে দুই লাইনের রাস্তা এরকম মনে হচ্ছে কিনা? হচ্ছে না? না হলে বলতে হবে, চেষ্টা করবো বোঝানোর জন্য। এই পর্যন্ত কি হয়েছে? তারপরে এটা গান কিভাবে করবো? ঠিক আছে, 12 মিনিটে কমপ্লিট করতে হবে আমার। এরকম করে একটা মার্ক করে নিই, একটা মানে লাইন ল্যাম্প পোস্ট দিব তো ওই কারণে। রাস্তায় লাগে না? এপাশে একটু কম করে দিবি, কম না এটাও বেশি, কিন্তু এই পাশে লম্বালম্বি ভাবে দেখা হচ্ছে তো, এই কারণে ঘন মনে হচ্ছে এবং বেশি মনে হচ্ছে। এগুলো কিন্তু লম্বা একই ধরনের থাকবে, কারণ এভাবে আড়াআড়ি দিচ্ছি এই কারণে। এরকম মনে হচ্ছে। ওই যে আমি আগের দিন বলেছিলাম অ্যাঙ্গেল করে যদি আমি একটা কোনো গরুর দিকে থাকি, তাহলে আর একটা চোখ কেন দেখা যাচ্ছে না? একটা চোখ তাহলে গরু সেরকম প্রশ্ন হয়ে গেছে যে ল্যাম্প পোস্টের মানে মধ্যে চলে যাচ্ছে গাড়িটা। রাস্তা অনুযায়ী তো সেরকম হবে না। ঠিক আছে।
দুই লেনের রাস্তা যদি হয় এই পাশে তো দুই লেনের হবে, তাহলে এক লেনের মধ্যে কেমন হবে গাড়িটা? এটা কম্পোজিশন পার্সপেক্টিভ অনেক কিছু মিলিয়ে করতে হয়। মানে বিল্ডিং এ দেখা যাচ্ছে এক পাশ দিয়ে হয়তো অনেক বেশি বিপদ থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু এরকম দেখায়, দেখায় না? দেখেন এই যে ছাদের এই অংশটা একটু হালকা বাইরে যাবে, তারপর দেখা যাচ্ছে একটা এবার তাদের জানালাটা ছিল, হ্যাঁ দেখুন এরকম আমি সাজিয়ে দিলাম, যদি আনুষঙ্গিক আরো কিছু ডিসিশন নিতে পারেন। হ্যাঁ আরেকবারে তো এটা explain করে দিতে পারেন। বলা থাকলে বলতে পারেন, আর 5 মিনিট ক্লাস নিতে তার বিষয়ে
দেখুন তো কয় টাকা হয়েছে 30 সহ একটা গোনা দেন, যার হয়ে গেছে এবার গুনে দেখেন। হয়তো কি 19টা কি 20টা হয়েছে মনে হয়, অবশ্যই গুনে দেখেন। যাদের হয়ে গেছে মানে সম্পূর্ণটা কমপ্লিট করছেন, একবার গুনা দিয়ে দেখেন। হ্যাঁ? যাই হোক, মানে ব্যাপার আছে, আমি যদি কথা না বলি, আমি আমার মতো করে রাখতাম, তাহলে তুমি আরো 20 রাখতে পারতাম। হ্যাঁ। আর একটু কথা বলেন, একটা মিনিট কথা বলবেন। শোনেন, যারা অনলাইন যুক্ত আছেন তারা একটু মন দিয়ে শোনেন। আমাদের ব্যবহারিক পরীক্ষাটা 8 এবং 9 তারিখ, থিওরি পরীক্ষা 5 এবং 6 তারিখ এবং 10 তারিখ, আর ব্যবহারিক পরীক্ষা ভিতরে পড়ে আছে 8 এবং 9 তারিখ। এই ব্যবহারিকের জন্য একটা খাতা তৈরি করতে হবে। আমি গ্রুপে 2টা সাবজেক্টের কিছু ছবি 8 পেপার দিয়ে, অরিজিনাল 8 পেপার বা কাগজ পেপার দিয়ে এই ছবিগুলো অঙ্কন করতে হবে এবং পরীক্ষাতে খাতা নিয়ে আসতে হবে। 2টা খাতা তৈরি করার কথা ছিল, কিন্তু আমরা মিনিমাম একটা খাতা তৈরি করবো। একটা খাতা 12টা পেজ বা 14টা পেজ এরকম নিয়ে, হয়তো 5টা বা 6টা ছবি। এগুলো যেহেতু আমাদের সময় কম, 8 এবং 9 তারিখ প্র্যাকটিক্যাল, এই জন্য এর ভিতরে একটু ম্যানেজ করতে হবে। নিজেরা থিওরি পড়তে হবে প্লাস প্র্যাকটিক্যালও একটু তৈরি করে ফেলা যাবে, ঠিক আছে? আর আমাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড যারা দূরে আছেন তারা কেন্দ্র থেকে ওই দিন 9টার আগে, 5 তারিখ 9টার আগে কেন্দ্রে পৌঁছাবেন। আমরা ইনশাল্লাহ অ্যাডমিট কার্ড রেস্টুরেন্টকে নিয়ে কেন্দ্রে থাকবো। না, এখানে যারা আছেন তারা আজকে নিয়ে যাবেন, যারা অনলাইনে দূরে আছেন তারা তারা ওইখান থেকে কেন্দ্র রেশন কার্ড নিয়ে যাবেন, ঠিক আছে? কেন্দ্র ফি, প্র্যাকটিক্যাল, ভাইবা সব চার্জ দিয়ে নিয়ে যাবেন, ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ। ড্রয়িং হ্যাঁ, এখানে যারা আছে তারা স্ট্যান্ড দিয়ে দেবো, এইখানে নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন।